আচ্ছা পারভেজ, আমরা কি দেখতে পাচ্ছি এখানে এই সেকশনে? সিটি স্ক্যানে স্যার স্প্লিট প্লুরাল সাইন দেখা যাচ্ছে। স্প্লিট প্লুরাল সাইন, ভেরি গুড। আমরা স্প্লিট প্লুরাল সাইন আমাদের একটু অ্যাডভান্সড ডিসকাশনের জন্য, কিন্তু পরীক্ষায় যখন তুমি বলবা তুমি কিন্তু বলবা যে একটা ফ্লুইড ডেন্সিটি ডি শেপ, তাই না? তারপরে গিয়ে যে দেয়ার ইজ স্প্লিট প্লুরাল সাইন। এখানে স্প্লিট প্লুরাল সাইন হলো যেমন এখানে আসো, যে পেশেন্টের এই যে প্লুরাটা এখানে সে স্প্লিট হয়ে গেছে এবং স্প্লিট যে হয়েছে সেখানে এই যে হোয়াইট দেখা যাচ্ছে, তাই না? এই হোয়াইটটা না থাকলে কিন্তু আমি বলতে পারতাম না যে এখানে স্প্লিট হয়ে গেছে। ধরো যে এটা একটা নদীর মতো, একটা নদী এসে এইখানে একটু ভাগ হয়ে গেল, আবার এখানে ভাগ হয়ে গিয়ে আবার একসাথে মিশে গেছে, মাঝখানে একটা তোমার একটা ভূখণ্ডের মতো, না ক্ষুদ্র একটা ভূখণ্ডের মতো। যেমন আমরা ওই যে এক্সাম্পল হিসেবে বলতে পারি যে মেঘনা নদী, মনে করো মেঘনা নদী এসে এখানে একটা শাখা ভাগ, এখানে একটা ভাগ, এখানে ধরো যে মেঘনা ব্রিজ, এখানে হলো যে দাউদকান্দি ব্রিজ, মাঝখানে যে গজারি এলাকাটা, ভবেশ্বর এলাকাটা, এইভাবে যদি এরকম হয় যে এসে ভাগ হয়ে যায়, এবং সেটা কিন্তু দৃশ্যমান হতে হবে। দৃশ্যমান মানে কি? এই যে সাদা, তাই না, হোয়াইট দেখা যাচ্ছে না, এই হোয়াইট এবং ভিতরে মিডিয়ালি ল্যাটারালি দুইটাই কিন্তু হোয়াইট, মাঝখানে তোমার ফ্লুইড ডেন্সিটি, এটাকে আমরা কি বলবো? স্প্লিট প্লুরাল সাইন। এবং এটা ইন্ডিকেট করে যে পেশেন্টের মোস্ট লাইকলি মানে দ্যার ইজ কালেকশন অফ পাস। তাহলে পাস হলে আমরা এটাকে কি বলবো? এম্পায়ামা। এখানে দেখো শৈলী, তাই না? এভাবেই তো তুমি মানে বলেছো, তাই না? আচ্ছা, আরেকটা সাইন আমরা এখন পালমোনারি উইন্ডোতে যদি আসি, ডেফিনেটলি মানে অলমোস্ট শিওর দ্য কজ অফ দিস ইফিউশন ইজ এ পার্টিকুলার ডিজিজ। সেটা কি? টিউবারকুলোসিস। কেন মিলারি টিবি না? হ্যাঁ, মানে এটা মিলারি টিবি মনে করে কি তুমি টিউবারকুলোসিস বললা? কেন মিলারি টিবি না? ইউনিলেটারাল। ভেরি গুড। এখানে দেখো ইউনিলেটারাল, মিলারি টিবি কখনো ইউনিলেটারাল হবে না, মানে একটু ব্যতিক্রম তো থাকেই 2 to 3% ক্ষেত্রে, কিন্তু ইউজুয়ালি মিলারি টিবি কী হবে? অল দ্য লোবস কিন্তু মানে রেডিওলজিতে তো আমরা জোন বলবো, অল দ্য জোন তোমার ইকুয়ালি ইনভলভ হবে ইন চেস্ট এক্সরে। আর সিটি স্ক্যানে বলতে পারি অল দ্য লোবস তোমার ইকুয়ালি ইনভলভ হবে এবং দুই পাশেই হবে, একদম ইউনিলেটারালি একদিকে রেস্ট্রিক্টেড, এটা আনলাইকলি। এটা তোমার কিন্তু যে টিপিক্যাল ট্রিন বার্ড অ্যাপিয়ারেন্স, বুঝছো? একটু ট্রিন বার্ড, এখানে ট্রিটা হলো একটা ব্রঙ্কিউল দিয়ে হয়, আর বার্ড হলো যে তোমার এটা কালেকশন অফ পাস টেব্রিজ, ওইগুলি মিলে একটা মনে হয় যে অঙ্কুরোদ্গম বলে না, ছবিতে খুব ভালো দেখা যাচ্ছে না, আমরা এই একটু বড় করে যদি দেখি, এটা হচ্ছে টিপিক্যাল ট্রিন বার্ড অ্যাপিয়ারেন্স। এই যে গোটাগুলি দেখা যাচ্ছে, এবং তুমি যদি কম্পেয়ার করো, স্ট্রাকচারটা থাকা উচিত ছিল, ইমেজটা থাকা উচিত ছিল এইরকম, এই লেফট সাইডের মতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি দিস ইজ ট্রিন বার্ড অ্যাপিয়ারেন্স। তো ট্রিন বার্ড অ্যাপিয়ারেন্স কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এবং নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়া দুটাতেই থাকতে পারে, দুক্ষেত্রেই পসিবল। পেশেন্ট কি জিন এক্সপার্ট পজিটিভ ছিল? জিন এক্সপার্ট পজিটিভ হওয়ার পর কি আমি এনটিএমটা মাথায় রাখবো, ডিডিতে রাখবো? এনটিএম নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়া আসবে না, এটিপিক্যাল, কারণ জিন এক্সপার্ট শুধুমাত্র মাইক্রোব্যাকটেরিয়ামের জন্য স্পেসিফিক। যদি এবি পজিটিভ আমি জিন এক্সপার্ট করিনি, সেক্ষেত্রে কি হতো? তখন দুটোই আসতে পারতো, মানে এবি এনটিএমে পজিটিভ থাকবে, মাইক্রোব্যাকটেরিয়ামে পজিটিভ থাকবে, কিন্তু জিন এক্সপার্ট শুধুমাত্র মাইক্রোব্যাকটেরিয়ামে পজিটিভ থাকবে। এবং এনটিএমের একটা ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল ফিচার কিন্তু এটা, এই ট্রিন বার্ড অ্যাপিয়ারেন্স থাকে অনেক সময়। সুতরাং আমরা বলতে পারি যে দিস ইজ প্লুরাল ইফিউশন, এবং এটা আসলে শুধু ইফিউশনের মধ্যে সীমাবদ্ধ না, কারণ আমরা স্প্লিট প্লুরাল সাইন পেয়েছি, ডি শেপড অপাসিটি পেয়েছি। সো দিস ইজ টিউবারকুলার এম্পায়ামা। কেন পাইজোনিক না? পাইজোনিক এম্পায়ামা তো একই ফিচার হবে, পাইজোনিক না এই জন্য বিকজ আমরা এখানে ট্রিন বার্ড অ্যাপিয়ারেন্স পেয়েছি। কেন এটা মিলারি টিউবারকুলোসিস না? কারণ আমরা বাইল্যাটারাল পাইনি। কেন এটা নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়াম না? কারণ জিন এক্সপার্ট ইজ পজিটিভ। এভাবেই কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করে ফাইনাল কনক্লুশন হলো যে এটা টিউবারকুলার এম্পায়ামা উইথ মানে পালমোনারি টিউবারকুলোসিস, সেটা এন্ডোব্রঙ্কিয়াল হোক, ইউজুয়ালি এন্ডোব্রঙ্কিয়ালের ফিচার ভালো বলছো শৈলী, অথবা
পালমারি টিবিতে এক্সট্রা ব্রঙ্কিয়াল মানে পালমারি তো হতে পারে, প্যারেনকাইমা হতে পারে। এখানে তাহলে আমাদের শুধুমাত্র প্লুরাল টিবি বললেও হবে না, আবার শুধুমাত্র পালমারি টিবি বললেও হবে না। এটা ইন্ডিকেট করতেছে পালমারি টিবি, এটা ইন্ডিকেট করতেছে তোমার প্লুরাল টিবি। যেন পালমারি টিউবারকুলোসিস উইথ টিউবারকুলার প্লুরাল ইফিউশন। এবং এরকম টিন বার্ড এপিয়ারেন্স থাকলে কিন্তু মোস্ট অফ দ্য কেসে তুমি অ্যান্ড্রোবঙ্কিয়াল ফাইন্ডিং পেতে পারো। এবং আমরা যে টিউবারকুলোসিসের ম্যানেজমেন্ট করি, ট্রিটমেন্ট দেই, তাদের মধ্যে একটা বড় পোর্শনের, অথবা ধরো যে একটা মোটামুটি মাঝামাঝি পোর্শনের অ্যান্ড্রোবঙ্কিয়াল টিউবারকুলোসিস থাকে। কিন্তু আমাদের সেটা আসলে খোঁজার দরকার নেই, আমাদের ব্রঙ্কোস্কোপি করার দরকার নেই, কারণ ট্রিটমেন্ট দিলে তো দুইটাই মানে তার কিউর হয়ে যাবে। তাহলে আমরা যখন স্পুটাম পজিটিভ পেয়ে যাই, আমরা যখন এনিওয়ে টিউবারকুলোসিস ডায়াগনোসিস করতে পারি, তখন কিন্তু ব্রঙ্কোস্কোপিটা খুব জোর দেই না টিউবারকুলোসিস ডায়াগনোসিস করার জন্য। তবে যদি এমন হয় যে তোমার স্ট্রং সাসপিশন আছে টিউবারকুলোসিসের, কিন্তু কোনোভাবেই ডায়াগনোসিস করতে পারতেছো না, তখন ব্রঙ্কোস্কোপি করে কিন্তু অ্যান্ড্রোবঙ্কিয়াল টিবি আছে কিনা সেটা আমরা খুঁজতে পারি।